জুমার দিন কি মানুষ কি জুমার দিনের মূল্যায়ন করে? নারী পুরুষ কেউ জুমার দিনের মূল্যায়ন করে না। তারা মনে করে যে সাপ্তাহিক এমনি যে দিনগুলো আছে 6 দিন, ওই দিনের মতন মনে হয় জুমার দিনটাও, তাই না? এভাবে মানুষ অবহেলা করে, অলসতা করে, এলাই হেলাই এই জুমার দিনটাকেও মানুষ কাটিয়ে দেয় কোন ইবাদত বন্দেগী ছাড়াই। এমনিতে মানুষ কাটিয়ে দেয়। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, তোমার যখন সময় শেষ হয়ে যাবে তখন তোমাকে একটু বিলম্ব করা হবে না, একটু আগ পিছ করা হবে না, সঙ্গে সঙ্গে তোমার ছানটাকে কবজ করে দেওয়া হবে, সাথে সাথে তোমার মরণ হয়ে যাবে। আর কোন আমল করার কোন সুযোগ তোমার থাকবে না। আমল করার সুযোগ হলো পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায়। মরণের পরে আমল করার আর কারো কোনো সুযোগ নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ যদি আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করত, তাহলে মানুষ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের মানুষ গুরুত্ব দিত, মানুষ সময়ের মর্যাদা দিত। আজ আমরা সময়ের মর্যাদা বুঝি না, সময়ের গুরুত্ব বুঝি না। আমরা যখন জুমার আলোচনা হয়, অনেক মানুষ আমরা ঘুমিয়ে থাকি, আমাদের ঘুম আসে, আমরা ঘুমের চোখ থেকে ঘুম সরাতে পারি না। আবার কিছু কিছু ভাইরা আছেন যারা দেখি এক খেলে তাকিয়ে থাকেন, তাদের চোখে ঘুম আসে না। ঘুম চোখে আসার এবং না আসার কারণ হলো, কারো কাছে আলোচনা ভালো লাগে, অর্থাৎ আলোচনা শুনে, এজন্য তার চোখে ঘুম আসে না। আবার কিছু কিছু মানুষ আছে যে আলোচনা শুনে না, আলোচনা বুঝতে চায় না, এজন্য তার চোখে ঘুম আসে। আপনি যখন ছাত্র জীবনে স্কুলে কলেজে পড়াশোনা করেছিলেন, একটু চিন্তা করেন সেই শৈশবের কথাগুলো। আমরা দেখছি যে ছাত্রগুলো বোকা, করতে পারে না, ওরা পিছনের বেঞ্চে বসে আছে, আর উস্তাদ পড়াশোনা করাইছেন, তারা পিছনের বসে বসে বেঞ্চে বসে বসে ঘুমাচ্ছেন। কেউ বিভিন্ন কাজকর্মে লিপ্ত ছিলেন, বিভিন্ন দুষ্টামির ভঙ্গিতে ছিলেন। কিন্তু যারা প্রথম বেঞ্চে ছিলেন, যারা মনোযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ তারা ভালো করেছেন। কিন্তু যারা পিছনের বেঞ্চে ছিলেন, যারা সময়ের মূল্যায়ন করেন নাই, যারা অন্য মানুষকে ছিলেন, এরা আজও কোনোদিন আদর্শ ছাত্র হিসাবে গড়ে উঠতে পারে নাই। তাহলে সম্মানিত দিনী ভাইরা, আপনি যদি আপনার জীবনের আলোকিত করতে চান জীবনটাকে, তাহলে আপনি ওই পিছনের যে দিনগুলো চলে গেছে, ওই দিনগুলোকে আপনার ভুলে গিয়ে সামনে যে দিনগুলো আসতেছে, এই দিনগুলো যদি আপনি মূল্যায়ন করতে পারেন, সময়ের যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনি আশা করা যায় আপনি কামিয়াবি হতে পারবেন, আপনি কামিয়াবি হতে পারবেন। আর যদি আপনি হেলাই খেলাই করে, অলসতা করে, ইবাদতের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে যদি আপনি অলসতার পরে আপনার সময়কে, আপনার দিনটাকে আপনি কাটিয়ে দেন, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনের একটা আমলও আল্লাহর দরবারে গৃহীত হবে না। তাহলে প্রায় প্রত্যেকটা মানুষ, সমাজের মানুষগুলো দেখবেন, যাই কিছু ইবাদত বন্দী করে, আমল কিছু করে, এগুলো তারা হুড়া করে মনোযোগ ছাড়াই তারা ওই কাজ কর্মগুলো করে দেয়। এজন্যই তাদের ভিতরে এই শয়তান নামক যে রূপ আছে, এই ওয়াসওয়াসাটা তাদেরকে ঘিরে ফেলে। এটা ঘিরে ফেলার কারণে
তখন আর তাদের কাছে ভালোগুলো ভালো লাগে না, তখন তাদের কাছে আর ভালোটা ভালো লাগে না, তখন তাদের চোখের সামনে ভালো এবং খারাপ উভয়টাই সাওয়াআন, সমান সমান, উভয়টাই তাদের কাছে কি ভাই, সমান। অবস্থিত তিনি ভাইরাম, এই কয়েকদিন আগে আমরা একটা জানাজা করেছিলাম, আপনাদের এলাকায় দেখলাম মেয়ের জামাই, অর্থাৎ জামাই মারা গেছে মেয়ের, কিন্তু শ্বশুর এখনো জীবিত আছে। শ্বশুরের বয়স অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু মেয়ের জামাই ওর বয়স তেমনটা ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে রেখে ওকে আগে নিয়ে গেলেন। কেন? ওর হায়াত শেষ হয়ে গেছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন। কিন্তু ওই ব্যক্তির হায়াত আল্লাহ রেখেছেন, এজন্য ওনাকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। অবস্থিত তিনি ভাইরা, আমরা জানাজায় গেলাম, আমরা জানাজায় পড়লাম, তার একজন ছোট্ট ছেলে জানাজা পড়ালো, আমরাও জানাজা পড়লাম। সম্মানিত দিনী ভাইরা, যারা পিছনে ছিল, যাদের মনে ছিল তারা অনেকে জানাজা পড়তে পেরেছেন, আবার যারা শিখেন নাই এই দোয়াগুলো তারা পড়তে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা তোমাদের পিতামাতাদের জন্য দোয়া করো। কি দোয়া? কি দোয়া করবেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা শৈশবকালে, ছোটবেলা আমাকে যেভাবে রেখেছিল, আমাকে যেভাবে রেখেছিল আল্লাহ, তুমি আজকে তাদের সাথে সেরকম আপ্যায়নের ব্যবস্থা করিও। হে আল্লাহ, তুমি তাদের সাথে ওইরকম আপ্যায়নের ব্যবস্থা করিও, তারা আমার সাথে যেরকম আচরণ করেছিল ছোটকালে, শৈশবকালে, আল্লাহ তুমি তাদেরকে আজকে কবরে তুমি সেইভাবেই রেখে দিও। এই দোয়াটা কে বলে বলেন তো? সন্তানে পড়ে, সুসন্তানে পড়ে, তাই না ভাই? কুসন্তান বদমেজাজিরা, ওরা কি এই দোয়া পড়তে পারবে? আর এই দোয়াটা কে শিক্ষা দেবে? ওর বাবা শিক্ষা দিয়ে যাবে, ওর মা শিক্ষা দিয়ে যাবে। ওর বাপে ওর মায়ে যদি শিক্ষা দিয়ে যায় এই দোয়াটা, তাহলে সেই বাচ্চাটা যখন আপনি মারা যাবেন, তখন আপনার ছেলে, আপনার মেয়ে আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে বলেন তো? আলহামদুলিল্লাহ বলার পরে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসছি, আবার আল্লাহর নিকটে আমাদের ফেরত চলে যেতে হবে। তাহলে কোথা থেকে আসলাম আমরা ভাইরা? আল্লাহর পক্ষ থেকে আসলাম, আবার আল্লাহর নিকটেই আমাদের ফেরত চলে যেতে হবে। অবস্থিতি তিনি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলাম ফিতরাতের উপরে, তারপর তার পিতামাতা, তার পরিবার, তার পরিবেশ, তার সমাজ, তার দেশ তাকে হয়তো কাউকে অগ্নি উপাসক বানায়। যে যেভাবে গড়ে তোলে সে ওভাবেই ঘরে ওঠে, কিন্তু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শিশুকে ইসলাম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন। অবস্থিতি তিনি ভাইরা, আপনি যদি আপনার সন্তানটাকে ভালো করে শিক্ষা দিয়ে যেতে পারেন, বাবা আমি যখন মারা যাব তখন তুমি আমার জানাজাটা পড়ায়ো, বাবা তখন তুমি আমার জানাজাটা পড়ায়ো,
আর ওই ছেলেটা যখন আপনি যদি তাকে ভালো করে শিক্ষা দিয়ে যেতে পারেন, ওই বাচ্চাটা যখন আপনার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সাথে সাথে তার চোখ দিয়ে অশ্রুগুলো টপ 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 করে বের হতে চলে আসবে। পৃথিবীর বুকে পিতামাতার চাইতে মহব্বতের মানুষ আর কেউ নাই। আর যখন এই মহব্বতের মানুষের সামনে লাশ রেখে যখন আপনি দাঁড়িয়ে যাবেন জানাজা পড়ার জন্য, আপনি যদি সুসন্তান হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার চোখ দিয়ে অশ্রুগুলো আসতেছে, আর আপনি আপনার পিতা মাতার জন্য দোয়াগুলো করতেছেন। মনে হয় ঝলন্ত, মনে হয় সামনে উপস্থিত, আর আপনি এরকম ভাবে দোয়াগুলো করছেন। কিন্তু বাচ্চাটাকে ওইভাবে তৈরি করতে হবে, ওইভাবে গড়ে তুলতে হবে, তাহলে ওই বাচ্চারা সামনে দাঁড়িয়ে আপনার জানাজা পড়বে, যেন এমন এক জানাজাটা পড়বে যে আপনি যখন জানাজা পড়বে তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা কেমন ছেলে, কেমন আদর্শবান ছেলে এ রেখে গেল। সম্মানিত দিনী ভাইরা, জানাজার সামনে দাঁড়িয়ে গেলে মনে হয় পৃথিবীতে আর কিছু নাই, আমাদের একদিন এরকম ভাবে চলে যেতে হবে। এই ব্যক্তি যেভাবে লাশ হয়ে গেছে, আমাদের এরকম লাশ হয়ে যেতে হবে। আপনি জানাজায় দাঁড়িয়েছেন, বাচ্চাটাকে আপনি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বাচ্চারা যখন, ছেলেটা যখন এই দোয়াটা পড়বে, এমনি আরবি পড়তে থাকবে, আর ভিতর দিয়ে যখন ওর অর্থগুলো হৃদয়ের ভিতরে লাগবে, তখন বাচ্চারা কান্নাকাটি করবে। বাচ্চারা যখন পড়বে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা জীবিত আছে এবং যারা মৃত আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা ওই জানাজায় উপস্থিত হতে পেরেছে, যারা উপস্থিত হতে পারে নাই আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, হে আল্লাহ যারা ছোট আছেন তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, যারা বড় আছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ পুরুষ মহিলা যারা আছে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম, হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে তুমি ঈমানের উপর রেখে দিও, আর যাদেরকে তুমি নিয়ে যাবে, যাদের মৃত্যু হবে আল্লাহ তুমি তাদেরকে ঈমানের সাথে মরণ দিও। বাচ্চারা যখন জানাজা পড়বে তখন অন্তরের ভিতর দিয়ে এই অর্থগুলো আসবে, আর বাচ্চারা কান্না মাখা অশ্রু নিয়ে জানাজা পড়বে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চোখের পানিগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু وأكرم نزوله ووسع مدخله أغسله بالماء والثلج والبراد وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, একটু আমার দিকে খেয়াল করেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি এর উপর রহম করো, দয়া করো। কার উপরে ভাই? আমার বাপের উপরে তুমি রহম করো, দয়া করো। আমি যখন এই বাক্যটা পাঠ করব আমার মনে চাইবে আবার এই বাক্যটা বলি, আল্লাহুম্মা গফির লাহু
ওয়ারহামহু। একটু পরে আমার বাপকে কবরে দেওয়া হবে, আমার বাপকে একটু পরেই কবরে দেওয়া হবে, আর তাকে ফেরেশতা আসবেন, তাকে ফেরেশতা এসে উঠাবেন, তাকে বসাবেন, বসিয়ে 3টা প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু বাক্যটা বলার সাথে সাথেই দেখবেন এই কথাগুলো আপনার হৃদয়ে চলে আসছে। আমার বাপকে আর দেখতে পারবো না, দেখার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তুমি তার সাথে ওই রকম আচরণ করো যেরকম আচরণ সে আমার সাথে শৈশবে করেছিল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ একটু পরেই তার কবর হবে, একটু পরেই তাকে কবর দিয়ে আসা হবে, মাটির সমান করে চলে দিয়ে আসা হবে। আল্লাহ তুমি আমার বাপের সাথে ওরকম আচরণ করিও যেরকম আচরণ সে ছোটবেলা আমার সাথে করেছিল। আমি যখন প্রস্রাব করে দিয়েছিলাম, আমি যখন কাপড় নষ্ট করে ফেলেছিলাম কনকনে শীতের ভিতরে, আর কোনো কাপড় নেই পাল্টানোর, তখন আমার মা, তখন আমার বাবা তার শরীরের পোশাক দিয়া, তার শরীরের কাপড় দিয়া আমাকে জড়িয়ে রেখে ধরেছিল যাতে আমার কোনো কষ্ট না হয়। সেদিন সে কষ্ট ভোগ করেছিল, আমাকে কোনো কষ্ট ভোগ করতে দেয় নাই। আল্লাহ আজকে সে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। হে আল্লাহ তুমি তার উপর রহম করো, তার উপরে তুমি দয়া করো। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার পাপ রাশিগুলোকে তুমি মাফ করে দাও। ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিয়া মাদখালাহু ওয়াকরিম নুজুলাহু। হে আল্লাহ তার সাথে তুমি সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করো। হে আল্লাহ এমন আপ্যায়নের ব্যবস্থা করো যেদিন ছোটবেলা আমার মা আমাকে দুধ পান করেছিল, আমার যখন পেটে একটু খিদা লাগতো আমি তখন কান্নাকাটি শুরু করে দিতাম, আমার মা দৌড়ে এসে আমাকে কোলে নিয়ে আমার মা আমাকে দুধ পান করে দিত। আল্লাহ আমার সেটা ভুলে না, আমার মনে আছে আজকে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই আল্লাহ তোমাকে বলছি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াকরিম নুজুলাহু। সেদিন ছোটবেলা যেরকম আপ্যায়ন করেছিল, আমার সাথে যে ব্যবহারটা করেছিল, আল্লাহ তুমি আজকে তার সাথে এরকম ব্যবহার করো। ওয়াকরিম নুজুলাহু, তার সামনে তার সাথে উত্তম মেহমানদারি তুমি করো। ওয়াকরিম নুজুলাহু ওয়াসিয়া মাদখালাহু। আল্লাহ আমার বাবা আমার মা কত কষ্টে আমাকে রেখেছিল আমার পাতার পাজরে, তার কাপড়ের আঁচলের নিচে। আল্লাহ তার ভাষায় প্রকাশ করা যাবে না। উপস্থিতিতে নিবালাম আমি দেখেছি পিতা মাতা অনেক সময় কাজ কাম করতে পারে না, তারপরেও ভিক্ষা করে তার সন্তানগুলোকে লালন পালন করে পড়াশোনা করায়, এত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ বানাই। আর সেদিন মারা গেছে, সেদিন বলছে হে আল্লাহ এত কষ্ট করে আমার বাবা উপার্জন করে ভিক্ষা করে এনে আমাকে এমন সুন্দর জায়গায় রেখেছিল যেখান দিয়ে আকাশ থেকে কোনো পানি আমার ঘরে পড়ে নাই। হে আল্লাহ এমন যত্নে রেখেছে, আমাকে মশা কোনোদিন খায় নাই, এমন যত্নে আমাকে রেখেছে। হে আল্লাহ কোনোদিন আমার শরীরে গাও হয়ে যায় নাই। হে আল্লাহ আজকে আমার বাপকে কবরে রেখে দিলাম, আজকে কবরে কোনো ঘর নেই, কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো সঙ্গী নাই, আমার বাবা একাই আছে কবরে। আল্লাহ সেদিন ছোটবেলা আমার বাপ আমাকে যেভাবে স্নেহ করে আদর করে আমাকে যত্ন করে আমার ঘরে আগলে রেখেছে, আল্লাহ তুমি আজকে তাকে থাকার এমন একটা জায়গা তুমি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। ছেলেটা দোয়া করছেন, আদর্শবান ছেলেটা দোয়া করছেন, ওয়াসিয়া মাদখালাহু।
আল্লাহ তুমি তার থাকার জায়গাটাকে তুমি প্রশস্ত করে দাও, এমন সুন্দর থাকার জায়গা তুমি করে দাও যে জায়গাটা হলো হীরা মানিক্য দিয়ে তৈরি, যে জায়গাটা হলো স্বর্ণ রূপা দিয়ে ঘরটা নির্মিত, যেই পোশাকগুলো হলো, যেই পোশাকগুলো, যেই গালিচাগুলো সাজানো আছে, সারিবদ্ধ আছে, এরকম বিছানায় তুমি তাকে ঘুমানোর ব্যবস্থা করে দাও, এরকম বিছানায় তুমি তাকে থাকার জায়গা করে দাও, ঘরটাকে এমন করে দাও যে ঘরটা এক পাশ থেকে তাকাইলে আর একবার দেখা যায় না, ঘরটাকে তুমি এমন প্রশস্ত করে দাও। অবস্থিতি তিনি বাচ্চারা দোয়া করছেন, ওয়াসির মাদখালাহুম ওয়াসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার বাবা মানুষ, সে ফেরেশতা নয়, তার জীবনে ভুল থাকতেই পারে, আদম সন্তান ভুলের উঠে নয়, আদম সন্তান পাপী, পাপ করবে এ কথাই সত্য। হে আল্লাহ, আমার বাবা পাপ করতেই পারে, জীবনে অনেক পাপ হয়ে যেতে পারে। হে আল্লাহ, আমার বাবার পক্ষ থেকে আমি তোমার কাছে জীবনের শেষ দোয়া সামনে রেখে আশ্রয় করছি। আমরা গোসল করেছি সাবান দিয়ে, আমরা সাবান দিয়ে গোসল করলে শরীর পরিষ্কার হয়ে যায়, কিন্তু কেউ কোনোদিন বরফের পানি দ্বারা, শিশিরের পানি দ্বারা গোসল করেন নাই। আমার মনে হয় বরফের পানি দ্বারা আর শিশিরের পানি দ্বারা যদি আপনি গোসল করতে বলেন, তাহলে মনে হয় এই পানির চাইতে সেই পানিটা স্বচ্ছ এবং সুন্দর এবং মিঠা পানি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার বাপের জীবনে যদি গুনাহ খাতা থাকে, আর এই গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি বরফের পানি দ্বারা, শিশিরের পানি দ্বারা ধুয়ে মুছে আল্লাহ তুমি পরিষ্কার করে দাও। এটা হলো দোয়া। এটা কি ভাই? দোয়া। এই দোয়া ছেলে পাঠ করছে আর চোখ দিয়ে জলগুলো পড়ছে, অশ্রুগুলা পড়তেছে, আর আল্লাহ দেখতেছে। আল্লাহ বলছেন যে আমার বান্দা তার পিতার জন্য কাঁদছে, তার মাতার জন্য কাঁদছে, আর আমি তার চোখের পানি, চোখের ফোঁটাগুলোকে, আমি তার চোখের ফোঁটাগুলোকে আমি আল্লাহ কবুল করে নিলাম। এইভাবে আল্লাহ তার চোখের ফোঁটাগুলো কবুল করে নেবেন, তার বাচ্চার, তার ছেলের দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। অবস্থিতিতে নিবায়ারা বাচ্চারা দোয়া করতে, দোয়া সিমাদা ভালাহু আমসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি। আমার বাবা আমাকে ছোট রেখে মারা গেছে, সে তার একটা ঘর ছিল ভাঙ্গা চুঙ্গা টিনের ঘর, কিন্তু পাশের বাড়ির চাচা তার একটা ঘর ছিল 5 তলা, আর ওই ঘরটা ছিল টাল দিয়ে সুন্দর করা। আমার বাবা জীবন বাড়া থেকে গেল ভাঙ্গা রুমে, ভাঙ্গা করে। আল্লাহ, আমার বাপকে কামাই রোজগার করে খাওয়াতে পারি না, আজকে আমার বাপ চলে গেছে, চির বিদায় হয়ে গেছে আমার কাছ থেকে। তবে আল্লাহ তোমার কাছে আমি বলছি, তোমার কাছে ফরিয়াদ করছি, আবেদন করছি, আমার বাবাকে আজকে যেই ঘরটা তুমি দিবে, এমন একটা ঘর তুমি আমার বাবাকে দাও। যেই ঘরটা আমার বাপের ছিল টিনের, এই টিনের ঘরের চাইতে আমার বাপকে একটা ভালো ঘর তুমি দাও। আল্লাহ, এই ঘরের চাইতে, দুনিয়ার ঘরের চাইতে তুমি তাকে একটা ভালো ঘর দান করো। وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله। হে আল্লাহ, দুনিয়ার যখন তারা ছিল, তারা যখন ঘরে থাকতো, দেখতাম তারা স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতো, মা বাপকে কষ্ট দিত, বাবা মাকে কষ্ট দিত। আজকে মা চলে গেছে, বাবা চলে গেছে, আর কেউ কোনোদিন ফিরে আসবে না। হে আল্লাহ,
তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে দোয়া করতেছি। ওয়া আহলিহি, তার পরিবার দুনিয়াতে যেরকম ছিল, আল্লাহ তুমি এর চাইতে, দুনিয়ার পরিবারের চাইতে ভালো পরিবার আল্লাহ তুমি তাকে দান করো। দুনিয়ায় যেরকম পরিবার ছিল তাকে দিয়ে শান্তি পেত না বাবা, অথবা মা তাকে দিয়ে শান্তি পেত না, আজকে তারা চলে গেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, এমন একটা পরিবার তাকে দাও, এমন একটা পরিবার তাকে তুমি দাও, তাকে দেখলেই যাতে তার চক্ষুটা শীতল হয়ে যায়, তাকে দেখলেই যেন তার চক্ষুটা শান্তিময় হয়ে যায়, তাকে পেলে যেন সে শান্তি পায়। আল্লাহ এমন একটা পরিবার তুমি তাকে দান করে দাও। এই দোয়া করছে ছেলে, আর বাপ শুয়ে আছে সামনে, আর বাচ্চার চোখ দিয়ে অস্ত্রগুলো পড়ছে, ঝরঝর করে পড়ছে। ওয়াহালান খায়রান মিন আহলিহিম ওয়া যাওজান খায়রান মিন যাওজিহিম, দুনিয়াতে যে স্বামী ছিল, নোংরা স্বামী ছিল, কথায় কথায় মাকে কষ্ট দিত, আজকে মা চলে গেছে কবরে, আজকে মার লাশ সামনে দাঁড়িয়ে আছি, নে আল্লাহ তুমি মাকে এমন একটা স্বামী দাও, দুনিয়াতে যে স্বামী ছিল এর চাইতে ভালো স্বামী তুমি তাকে দান করে দাও। ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহু জান্নাতা ওয়া আযিযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এই বাক্যটা যখন আপনি পড়ছেন তখন অন্তরস্থল থেকে আপনি বারবার বলছেন, ওয়া আদখিলহু জান্নাতা ওয়া আদখিলহু জান্নাতা। দেখবেন পৃথিবীর বুকে যারা ভালো ভালো শ্রেষ্ঠ আলেম আছে, ওরা যখন কোন জানাজার সালাত পড়ায়, তখন জানাজা পড়তেই মনে চায়, মনের মধ্যে কেমন যেন একটা তৃপ্তি লাগে, ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন এই জানাজার সালাত পড়লেন আপনার কাছে ভালোই লাগবে, ভালোই লাগবে, কিন্তু এমন জানাজা সমাজের ভিতরে আছে, দেখবেন জানাজা পড়তেই মন চাচ্ছে না। সম্মানিত দিনী ভাইরা, ওই জানাজা যখন পড়ছে, তখন ওই আলেম যখন এই বাক্যটা আসছে, তখন তিনবার করে বলছেন, ওয়াদখিলহুল জান্নাতা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার বাপকে তুমি জান্নাতে দিও, আমার বাপকে তুমি জান্নাতে ঢুকাও। ওয়াদখিলহুল জান্নাতা ওয়াদখিলহুল জান্নাতা ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইযহু মিন আযাবিল কবর। হে আল্লাহ, শুনেছি আল্লাহ রাসূল বলেছেন কবরের শাস্তি খুবই কঠিন, কবরের শাস্তি খুবই ভয়াবহ। এখন শুরু হয়ে যাবে আমার বাপের হিসাব নিকাশ। আল্লাহ রাসূল বলেছেন কবরে যদি কোনো মানুষ তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে তার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়, যে ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, লোহার একটা হাতুড়ি নিয়ে আসেন, এসে যদি প্রশ্নের জবাবগুলো দিতে না পারে, এমন জোরে আঘাত করা হয় তার মাথায়। আল্লাহ নবী বলেছেন এই আঘাতের কারণে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার মাথাটা এমন হবে যে ধুলা বালুকণা রূপেই পরিগণিত হয়ে যাবে। আর ওই বাড়িটা দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা, এই বাড়িটা দেওয়ার সাথে সাথে মৃত ব্যক্তি এমন জোরে চিৎকার দিবে, বাবা গো মা বলে। দেখবেন কবরের আশেপাশে যদি কোনো পশু পাখি, কোনো প্রাণী থাকে, তাহলে তার চিৎকারগুলো শুনতে পাবে। শুধু মানুষ এবং জিন ইনসান ব্যতীত আর বাকি যত কিছু আছে কবরের শাস্তিরা শুনতে পায়, কিন্তু মানুষ আর জিনেরা শুনতে পায় নাই। বাচ্চারা মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আমার বাপকে এখনই তো প্রশ্ন করা হবে, ওয়াইযহু মিন আযাবিল কবর, আল্লাহ কবরের শাস্তি খুব কঠিন, খুবই ভয়াবহ। আল্লাহ তুমি আমার বাপকে কবরের শাস্তি থেকে নাজাত দান করো, তাকে তুমি কবরের শাস্তি দিও না। ওয়াইযহু মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে তুমি তাকে নাজাত দান করো। ওয়াযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি
এটাকে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ নাজাত দান করে দাও। এইভাবে দোয়াগুলো পাঠ করলেন ছেলেটা আপনার। তবে সম্মানিত তিনি ভাইরা, সম্মানিত তিনি ভাই বোনেরা, আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে এভাবে তো আদর্শবান করে ঘরে তুলতে হবে, তাই না? পৃথিবীতে সবচেয়ে উত্তম, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি। তাহলে এগুলোই যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি কোটি টাকা দিয়ে কি করবেন বলেন তো দেখি? আপনি বাবা, আপনার 4টা ছেলে আছে, আপনি বুকে হাতে বলেন তো আপনার মরার পরে আপনার ছেলে এভাবে জানাজা পড়বে? আপনি দেখান সমাজে কয়েকটা মানুষ আছেন, আপনি কয়েকটা মানুষ আছেন যে আপনি আপনার ছেলেকে এভাবে ঘরে তুলে রেখে গেছেন? নাই বা এরকম খুব কমই আছে। আমরা সমাজে থাকি, আমরা দেখি সমাজের মানুষ কেমনে কি করে। আমরা দেশে বিদেশে ঘুরি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক স্থান থেকে আরেক স্থানে আমরা ঘোরাফেরা করি। আমরা দেখি যে মানুষ কি করে, মানুষ কিভাবে মানুষ পরিচালনা করে তার স্ত্রী সন্তান সন্ততিগুলোকে, এগুলো আমরা দেখি। কিন্তু আমরা দেখেও কোনো কিছু করতে পারি না, শুধু একমাত্র ধোয়া ছাড়া। তবে সম্মানিত দিনী ভাইরা, আপনাদের জন্য আকুল আবেদন থাকবে যে আপনারা আপনাদের সন্তানগুলোকে কমপক্ষে যেন আপনি মরণের পরে আপনার শিহরে দাঁড়িয়ে, আপনার বুকের পাশে দাঁড়িয়ে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে যেন বাচ্চারা হাত তুলে এই দোয়াগুলো করতে পারে, এই বাক্যগুলো চোখের পানি ফেলতে ফেলতে যেন এই দোয়াগুলো করতে পারে, আপনি সেই ব্যবস্থাগুলো আপনি করে যান। সম্মানিত দিনী ভাইরা, ওই যে লোকটা মারা গেছে কবরে শুয়ে রেখে আসছেন, ওই কিন্তু আর আসবে না, ওই আর ধন সম্পদ কোনো কিছুই কিন্তু চাইবে না। সম্মানিত দিনী ভাইরা, কিন্তু যাদেরকে রেখে গিয়েছেন এরা যদি ভালো হয়, এরা যদি কোনো কিছু করে তার জন্য, তাহলে কবরে শুয়ে শুয়ে পাবে। আর যদি এরা কোনো কিছু না করে, তাহলে কবরে আর কিছু পাবে না। তাই সম্মানিত দিনী ভাইরা বলছিলাম, অলসতা করিয়েন না, অলসতা না করে সময়টাকে মূল্যায়ন করতে শিখুন, সময়ের মূল্যায়ন করুন। আজ সকাল হয়েছে, আগামীকাল সকালের অপেক্ষা করিয়েন না। আজ বিকাল হয়েছে, আগামীকাল বিকালের অপেক্ষা করিয়েন না। কারণ আল্লাহ নবী বলেছেন, তুমি দুনিয়াতে বসবাস করা একটা প্রতীক মুসাফিরের মতন। মুসাফির যেমন আজকে এলাকায় থাকে আর আবার সে কালকে আরেক এলাকায় চলে যায়। সম্মানিত দিনী ভাইয়ের, আল্লাহ নবী বলেছেন, তুমি এইভাবে জীবনটাকে জীবন যাপন করো, এইভাবে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো। সম্মানিত দিনী ভাইয়েরা, তাই আপনাকে বলছি, আপনি একটু চিন্তা ভাবনা করুন আর আপনি একটু সচেতন হন। তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার চলার পথ সুন্দর হবে, সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।